এই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে কখনো ব্যর্থ হয়নি? একবার নয়, দুবার নয়, বারবার ব্যর্থ হয়েও কি কেউ আজ মহান হয়নি? আজ আমরা যাদের সফল বলে চিনি, তারা কি সবাই প্রথম চেষ্টাতেই জিতে গিয়েছিল? না। তাহলে একটাই, ব্যর্থতা কি মানুষের পরিচয়? নাকি ব্যর্থতা লুকিয়ে রাখে তার প্রকৃত শক্তির পরিচয়? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আজ আমরা ফিরে যাব এক মহাযুদ্ধের প্রান্তে, কুরুক্ষেত্রে। সেখানে এক মুহূর্ত একজন সর্বশ্রেষ্ঠ যোদ্ধা নিজেকে মনে করেছিল ব্যর্থ, আর সেই মুহূর্তেই শ্রীকৃষ্ণ উচ্চারণ করেছিলেন এক অমর সত্য: তুমি ব্যর্থ নও অর্জুন। তোমার এই ভাঙনই প্রমাণ করে তোমার শক্তি এখনও জাগ্রত হওয়ার অপেক্ষায়। ব্যর্থতা কি? মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা, মানুষ ভাবে ব্যর্থতা মানে শেষ, ব্যর্থতা মানে অপমান, ব্যর্থতা মানে আমি অযোগ্য। কিন্তু শ্রীকৃষ্ণ কখনো ব্যর্থতাকে শেষ বলেননি। তিনি বলেছেন, যুদ্ধ ছেড়ে দেওয়া হলো পলায়ন, কিন্তু ভেঙে পড়া নয়। ব্যর্থতা তখনই ভয়ঙ্কর হয় যখন মানুষ তার কাছে আত্মসমর্পণ করে। কিন্তু যখন কেউ ব্যর্থতার মাঝে প্রশ্ন তোলে, আমি কেন পারলাম না, আমার কোথায় ঘাটতি, আমি কি শিখলাম, ঠিক তখনই ব্যর্থতা হয়ে ওঠে গুরু। অর্জুনের ব্যর্থতা এক মহাবীরের ভেঙে পড়া। কুরুক্ষেত্রের প্রান্তে দাঁড়িয়ে অর্জুন কাঁপছিল। সে বলেছিল, হে কেশব, আমার ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে, শরীর কাঁপছে, মনের ভেতর শক্তি ভেঙে গেছে। ভাবুন তো, এই অর্জুনই তো শত শত যুদ্ধ করেছে, এই অর্জুনই তো অবিচল ধনুর্ধর। কিন্তু আজ আজ সে নিজেকে ব্যর্থ মনে করেছিল। শ্রীকৃষ্ণ তখনও বলেননি তুমি দুর্বল, তিনি বলেছিলেন তুমি বিভ্রান্ত। আর বিভ্রান্তি মানে পথ হারানো নয়, এটা নতুন পথ খোঁজার শুরু। শ্রীকৃষ্ণের বাণী ব্যর্থতার গভীর অর্থ। গীতার দর্শনে ব্যর্থতা কোনো শান্তি নয়, ব্যর্থতা হলো আত্মসমীক্ষার সুযোগ, অহংকার ভাঙার প্রক্রিয়া, চরিত্র গঠনের আগুন, আত্মার শক্তি পরিশুদ্ধ করার ধাপ। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো, ফল নয়। ফল আসলে তুমি ভয়ে ভেঙে পড়ো, ফল না এলে তুমি নিজেকে ব্যর্থ ভাবো। যে মানুষ কেবল ফলের জন্য কাজ করে, সে একদিন না একদিন ভেঙে পড়বেই। কিন্তু যে মানুষ নিজের ধর্ম পালন করে, সে হারলেও ভাঙে না। ব্যর্থতা তোমার শক্তিকেই প্রমাণ করে। কেন? কারণ দুর্বল মানুষ বড় স্বপ্ন দেখে না, দুর্বল মানুষ পথে নামে না, দুর্বল মানুষ ব্যর্থ হয় না। ব্যর্থ হয় কেবল তারাই যারা কিছু করতে চেয়েছিল। ব্যর্থতা মানে তুমি চেষ্টাও করেছো, আর চেষ্টার নামই তো শক্তি। ধরে নাও তুমি একজন ছাত্র, পরীক্ষায় ফেল করেছো, তুমি চাকরি প্রার্থী, বারবার রিজেকশন এসেছে, তুমি ব্যবসা শুরু করেছিলে, লোকসান হয়েছে, তুমি সম্পর্কের মধ্যে ভরসা রেখেছিলে, ভেঙে গেছে। তাহলে কি তুমি ব্যর্থ? না, তুমি কেবল সেই জায়গায় পৌঁছেছো যেখানে বেশিরভাগ মানুষ যাওয়ার সাহসই করে না। শ্রীকৃষ্ণের দৃষ্টিতে ভাঙন ভাঙন মানে শেষ নয়, ভাঙন মানে নতুনভাবে পুনর্গঠন। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি ভাঙো, তখনই পুরনো অকার্যকর অহংকার ঝরে যায়। যে মানুষ কখনো ভাঙেনি, সে কখনো নিজেকে চেনেনি। ব্যর্থতার 5টি শিক্ষা। ব্যর্থতা সহনশীলতা শেখায়, ব্যর্থতা মানুষকে বিনয়ী করে, ব্যর্থতা দৃষ্টিভঙ্গি প্রশস্ত করে, ব্যর্থতা আত্মবিশ্বাস শানিত করে, ব্যর্থতা ঈশ্বরের দিকে ফেরায়। শ্রীকৃষ্ণের আশ্বাস, হে অর্জুন, যে পড়ে গিয়ে উঠে দাঁড়ায়, সে কখনো পরাজিত হয় না, সে কেবল আরও শক্ত হয়। এই বাণী কেবল অর্জুনের জন্য নয়, এই বাণী সবার জন্য। ভেঙে পড়ার পর যে নিস্তব্ধতা আসে, মানুষ যখন ব্যর্থ হয়, একটা অদ্ভুত নীরবতা এসে দাঁড়ায় জীবনে। চারপাশে শব্দ থাকে, মানুষ কথা বলে, জীবন চলে, দিন যায়, তবু ভেতরে যেন কিছু থেমে যায়। এই নীরবতা আসলে শাস্তি নয়, এটাই আত্মার দরজা। ব্যর্থতার পর মানুষ দুই ভাগে ভাগ হয়। একজন বলে আমি শেষ, আরেকজন বলে আমি কোথায় ভুল করলাম। প্রথমজন আত্মগ্লানিতে পুড়ে যায়, আর দ্বিতীয়জন আত্মজাগরণে জ্বলে ওঠে। শ্রীকৃষ্ণ দ্বিতীয় পথকেই বেছে নিতে বলেন। গীতায় তিনি বোঝান, নিজেকে দোষ দিও না, নিজেকে বোঝো। কারণ দোষারোপ মানুষকে ভাঙে, কিন্তু বোঝাপড়া মানুষকে গড়ে তোলে। অনেকে ভাবে ধর্ম মানে জেতা, ধর্ম মানে সফল হওয়া, ধর্ম মানে ফল। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ধর্ম মানে নিজের দায়িত্ব এড়িয়ে না যাওয়া। অর্জুনের যুদ্ধ জেতা বা হারা গৌণ ছিল, মূল প্রশ্ন ছিল, সে কি নিজের কর্তব্য থেকে পালাচ্ছে?
তাই শ্রীকৃষ্ণ বলেন, যুদ্ধে নামো, হারলে হারো কিন্তু পালিও না। এই কথার মধ্যেই লুকিয়েছে ব্যর্থতার আসল মুখ। জীবন নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। যে মানুষ কেবল শান্ত জল চায় সে কখনো সাঁতার শেখে না। ঢেউ যখন আসে তখন মানুষ বুঝতে পারে যে কতটা গভীরে দাঁড়িয়ে আছে। ব্যর্থতা হলো সেই ঢেউ যা মানুষকে ডুবিয়ে দেওয়ার জন্য নয়, ভাসতে শেখার জন্য। শ্রীকৃষ্ণ কখনো বলেননি আমি তোমার জন্য সব করব। তিনি বলেছেন আমি তোমার পাশে থাকব, তুমি চলবে। এত বড় আশ্বাস আর কি হতে পারে? এর মানে তুমি পড়লে একা নও, তুমি কাঁদলে কেউ দেখছে, তুমি ভেঙে গেলে কেউ ধরে আছে। ব্যর্থতা তখন আর ভয় নয়, ব্যর্থতা তখন পরীক্ষা। মানুষ ব্যর্থতাকে যতটা ভয় পায় আসলে তার চেয়েও বেশি ভয় পায় লোকে কি বলবে। এই সামাজিক ভয়ের মধ্যে সবচেয়ে বেশি স্বপ্ন মারা যায়। শ্রীকৃষ্ণ এই ভয় ভাঙতে বলেন, লোকের চোখে নয়, নিজের আত্মার চোখে নিজেকে দেখো। যেদিন তুমি সমাজের কণ্ঠস্বর থামাতে পারবে সেদিন ব্যর্থতা আর তোমার শত্রু থাকবে না। আপনি কি জানেন ব্যর্থতার পর 7টি অনর্গত শক্তি জাগে? সেগুলি হলো সহনশীলতা, ধৈর্য, আত্মসমালোচনা, স্থিরতা, বিনয়, দৃঢ় সংকল্প, ঈশ্বরের প্রতি ভরসা। এই 7টি গুণ কখনো সাফল্য দেয় না, এগুলো দেয় চরিত্র। আর চরিত্র গড়ে উঠলে সাফল্য পথ খুঁজে নেয়। ব্যর্থতার পরে মানুষ প্রথমবার বোঝে সে একা নয়, সে সর্বশক্তিমান নয়, তার সব কিছু জানা নেই। এই বোঝাটাই মুক্তি। অহংকার ভেঙে গেলে আত্মা হালকা হয়। শ্রীকৃষ্ণ এই ভাঙনকেই আশীর্বাদ বলেন। আজ যদি তোমার মনে হয় আমি ভেঙে পড়েছি, আমি ক্লান্ত, আমি আর পারছি না, তাহলে এই কথাটা মনে রেখো যে মানুষ নিজেকে প্রশ্ন করতে পারে সে কখনো শেষ হয় না। ব্যর্থতা তোমাকে চুপ করায় কিন্তু ভিতরে ভিতরে তোমাকে প্রস্তুত করে। আজ তুমি পড়েছ, কাল তুমি উঠবে। এটাই ধর্ম, এটাই গীতা, এটাই শ্রীকৃষ্ণের বাণী। ব্যর্থতার পথটা অনেক সময় অন্ধকারে ঢাকা মনে হয়, বারবার মনে হয় আর এগোনো সম্ভব নয়। কিন্তু ঠিক এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে মানুষ প্রথমবার মিথ্যের মুখোমুখি হয়, আমি পারবো না। শ্রীকৃষ্ণ বলেন, যে মুহূর্তে তুমি নিজেকে অক্ষম মনে করো সেই মুহূর্তেই তোমার ভেতরের শক্তি জেগে ওঠে। কেননা শক্তির জন্ম আরামের মাঝখানে হয় না, শক্তির জন্ম হয় ক্লান্তির আগুনে। মানুষ ভাবে এটাই আমার শেষ চেষ্টা, এটাই আমার শেষ সুযোগ। গীতা বলে শেষ সুযোগ বলে কিছুই নেই যতক্ষণ তুমি বেঁচে আছো। শ্বাস মানে সুযোগ, চিন্তা মানে পথ, ইচ্ছা মানে শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, অতীত যদি তোমাকে ভেঙেও দেয় ভবিষ্যৎ তোমার জন্য এখনও অপেক্ষা করছে। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা হয়তো তোমার কাঙ্ক্ষিত জায়গা নয়, কিন্তু প্রশ্ন হলো তুমি কি এখন ঠিক দিক জানো? ব্যর্থতা আমাদের বলেই দেয় কোন পথে না চলাই ভালো, কোন অভ্যাস পরিবর্তন দরকার, কার ওপর ভরসা রাখা ভুল ছিল, নিজের কোন দিক এখনও দুর্বল। এই সব উপলব্ধি কোনো সাফল্য দিতে পারে না, কিন্তু ভবিষ্যৎকে সঠিক পথে দাঁড় করিয়ে দেয়। শ্রীকৃষ্ণ কখনো অর্জুনকে বলেননি সব ঠিক হয়ে যাবে, তিনি বলেছিলেন চিন্তা ছেড়ে দায়িত্ব পালন করো। চিন্তা কমলে শক্তি বাড়ে, মন হালকা হলে কর্ম ভারী হয়। এই নির্ভার চিত্তই ব্যর্থতার সবচেয়ে বড় ওষুধ। ব্যর্থতার পর সবচেয়ে বড় পরীক্ষাটা একটাই, তুমি উঠে দাঁড়াবে না চুপচাপ হারিয়ে যাবে। এই পরীক্ষায় পাস করতে তোমার প্রতিভা লাগে না, টাকা লাগে না, সমর্থন লাগে না, শুধু লাগে একটা সিদ্ধান্ত, আমি আবার চেষ্টা করব। এই সিদ্ধান্তই মানুষকে সাধারণ থেকে অসাধারণ বানায়। এই বাণী কোনো গ্রন্থে লেখা নেই, কিন্তু গীতার প্রতিটি শ্লোকের অভ্যন্তরে আছে। যে নিজেকে ছেড়ে দেয় না তাকে ঈশ্বরও ছেড়ে দেন না। এই কথার অর্থ গভীর। তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো সংসার তোমার বিপক্ষে যেতে পারে, কিন্তু শক্তি তোমার ভেতরে জন্ম নেবে। ব্যর্থতা মানে তুমি থামোনি, তুমি অনুভব করেছো, তুমি শিখেছো, তুমি বদলাতে রাজি হয়েছো। সেই মানুষ কখনো হারে না, সে শুধু ধীরে এগোয়। আজ যদি তুমি এই শব্দগুলো শুনে থাকো তার মানে এই কথাগুলো তোমার জন্যই ছিল। আজ হয়তো তুমি হেরেছো, কাঁদছো, নীরব আছো, কিন্তু মনে রেখো ব্যর্থতা তোমাকে নয় তোমার শক্তিকেই প্রমাণ করে। আর যেদিন তুমি উঠে দাঁড়াবে সেদিন কেউ তোমার ব্যর্থতা মনে রাখবে না, সবাই মনে রাখবে তোমার ফিরে আসা। শ্রীকৃষ্ণ তখন নীরবে বললেন, এবার তুমি প্রস্তুত।
আসুন এবার আমরা সকলে মিলে একবার বলি জয় শ্রীকৃষ্ণ, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন।